এবার সাবরুমে যিনি সিপিএমের যে বিধায়ক রয়েছেন জিতেন্দ্র চৌধুরী, তার কর্মী সমর্থকরা হাজার হাজার মানুষজন, জনজাতি ভোটার মোথা দলের দিকে, সেখানেও কিন্তু মোথা দল এডিসি ভিলেজে জয়ের পর থেকে বড় একটা থাবা বসেছে। কেননা জিতেন্দ্র চৌধুরী অনেকবার অনেক বড় বড় কথা বলতে গিয়ে তার মুখে এবার ঝামা ঘষে দিয়েছে জনজাতি ভোটাররা। ক্রমশ কার্যত জনজাতিদের ঊর্ধ্বে কোনো রাজনৈতিক দলের নেতা বা মন্ত্রী হতে পারে না। জনজাতি একমাত্রই সম্বল, বা জনজাতি ভোটাররা একমাত্রই কার্যকর্তা হিসেবে আমরা জানতে পারছি যে তাদের হাতেই শক্তি সম্বল, তারাই পারে সরকারকে বদলাতে বা সরকারকে আনতে। এই জনজাতি ভাই ও বোনেদের কাছে আমি করজোড়ে ক্ষমা মার্জনা চাইছি। আপনারা এই পরিবর্তন খুবই শীঘ্রই আনবেন। তাই তাই সরাসরি 26শে এডিসিতে সর্বনাশ বিজেপি, 28-এ খাবে বাস, এই প্রতিক্রিয়াগুলো আস্তে আস্তে ধীরে গতিতে এগিয়ে যাচ্ছে। তাই আর সেখানেই সিপিএমের যারা ভোটার, যারা ভোটার, তারা যে কয়টা রয়েছে জনজাতি, তারা কিন্তু মোথার সুপ্রিমো দলের দিকে তারা এগিয়ে আসছে এবং তারা ভোট দিয়েছে। আগামী দিন বিধানসভা নির্বাচনে প্রমাণিত হয়ে যাবে মহারাজা প্রদ্যুৎ কিশোর দেববর্মাই আগামী দিনের ভবিষ্যতে মুখ্যমন্ত্রী, এটাই বলছে রাজনৈতিক মহল বা বিশেষজ্ঞরা। 24 টিভি 2 আমাদের চ্যানেলটি ভালো লাগলে শেয়ার করে পাশে থাকবেন। তবে মহারাজা প্রদ্যুৎ কিশোর দেববর্মার দলেই ফিরছেন বহু ভোটার। সিপিএমের তাসের মতো ভাঙছে, বা আইপিএফটি তাদের দলটা এই মুহূর্তে মুছে যাচ্ছে বা উঠতে পারবে না, পেরে উঠতে পারবে না। ধন্যবাদ।